إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال تعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون اللهم فقهنا في الدين اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن دعوة لا يستجاب لها সম্মানিত উপস্থিতি, আমরা জুমার সালাত পরবর্তী সময়ে প্রশ্নোত্তর পর্বের জন্য বসেছি। মহান রব্বুল আলামিনের কাছে তৌফিক প্রার্থনা করছি, তিনি যেন আপনাদের প্রশ্নগুলোর সঠিক জবাব দেওয়ার তৌফিক দান করেন এবং এর মাধ্যমে আমাকে ও আপনাদেরকে উপকৃত করেন। আল্লাহুম্মা আমিন। ফরজ করা হয়েছে। প্রশ্ন হলো, উক্ত ফরজ পর্দা পালন করতে হলে কি চেহারাও ঢেকে রাখতে হবে, নাকি চেহারা খোলা রাখলেও ফরজ পর্দা হয়ে যাবে? দয়া করে একটু দলিল সহ বুঝিয়ে বলবেন। যে আয়াতটি আমি খুতবাতে বলেছিলাম, সেখানে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, কোরআন বলছে যে নারী মুমিনা নারীদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের উপরে জিলবাব ঝুলিয়ে দেয়। তো জিলবাব এমন পোশাক যা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যায়। যখন পর্দার আয়াত এবং বিধান নাজিল হলো, তখন সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূলের স্ত্রীদের কাছে কোনো কাজে আসতেন, ফতোয়া জানতে, ইলম নিতে, অন্য কোনো কাজে, তখন পর্দার আড়াল থেকে কাজ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যখন হজ বা উমরায় যেতেন, তখন তারা মুখের উপরে পর্দা টেনে দিতেন। সম্ভবত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে যখন আমাদের সামনে বেগানা পুরুষ যেত তখন আমরা পর্দা টেনে দিতাম। তার মানে হজে মুহরিম কোনো ব্যক্তি, কোনো নারী, পুরুষ সবাইকে মুখ খোলা রাখতে হয় হজে, কিন্তু বেগানা পুরুষ যদি থাকে তাহলে মুখ ঢাকতে হয়। তার মানে হজে নারীদের মুখ খোলা রাখার বিধান, সে জায়গাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কি করতেন? মুখের উপরে কাপড় ঝুলিয়ে দিতেন। মুখ খোলা রাখার বিধান মানে নেকাব বাঁধবে না, এটা নিষেধ হজে, কিন্তু কাপড় অবশ্যই ঝুলিয়ে রাখবে যদি বেগানা পুরুষ থাকে। তার মানে আমি আপনাকে একদম ফিজিক্যাল একটা জায়গা আপনাকে দেখাচ্ছি যেখানে স্বাভাবিক অবস্থা হলো নেকাব বাঁধা যাবে না, বেগানা পুরুষ না থাকলে চেহারা খোলা রাখতে হবে। সেই ইহরাম অবস্থাতেও মুখ ঢাকার কথা বলা হয়েছে। তাহলে মানে কিভাবে খোলা রেখে আপনি পর্দা করবেন? আরো কথা হচ্ছে যে চেহারাই হচ্ছে মানুষের সবকিছু, তাই না? এটার কারণে আপনি সবকিছু মাপতে পারবেন, এর কারণে আপনার আকর্ষণ হবে বা বিকর্ষণ হবে, তাই নয় কি? তো সেটা খুললে পর্দার কি হল? যদিও ফিকহি ক্ষেত্রে উলামায়ে কেরামের ভিতরে এটা নিয়ে মতভেদ আছে, কিন্তু শরিয়াতের সার্বিক দলিলগুলো বিশ্লেষণ করলে এবং সাধারণ যদি আমরা বিবেকও এখানে ব্যবহার করি, সুস্থ বিবেক, কিয়াস, সব কিছু প্রমাণ করে যে পর্দা করা মানে তাকে মুখ সহ সারা শরীর আপাদমস্তক ঢাকতে হবে। আমি একটা হাদিস শোনাই। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল বললেন, মেয়েরা টাকনুর নিচে এক বিঘত কাপড় ঝুলিয়ে পড়বে। তখন উম্মু সালামা বলছেন, তাহলে তো পায়ের পাতা বের হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল বললেন,
তাহলে এক হাত ঝোলাবে জিরা। তখন আল্লাহ রাসূলকে উম্মু সালামা বলছেন, তাও তো পায়ের পাতা বের হয়ে যাওয়ার ঝুঁকি আছে। তখন আল্লাহ রাসূল বললেন, না, এর বেশি না। কি বুঝলেন? পায়ের পাতাও মানুষকে, পরপুরুষকে দেখানো যাবে না, সেখানে আপনি চেহারা কিভাবে দেখাবেন? অতএব সারসংক্ষিপ্ত কথা হচ্ছে, ফরজ পর্দার ভিতরে চেহারাও আছে, যদিও কোনো কোনো আলেম ভিন্ন মত পোষণ করেছেন। আমার কলিগের সাথে ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, সে অমুসলিম, সে আমাকে বলে আপনি সুদ অপছন্দ করেন কারণ ইসলাম নিষিদ্ধ করেছে, আমি কেন করব? এমনকি স্রষ্টা একজন, এটা আমি মানব কেন? আমি তো কোরআন বিশ্বাস করি না, কেন মেনে নিব স্রষ্টা একজন? এক এক মহাদেশে এক একজন থাকলে কি সমস্যা? তার কথা হলো, সব ধর্মই তার গ্রন্থ অনুযায়ী সঠিক, কোরআন ছাড়া আল্লাহ এক, এমন কোনো দলিল কি নবী সাল্লাল্লাহু থেকে আছে? অসংখ্য দলিল আছে। এটা তো স্বাভাবিক কথা। সৃষ্টিকর্তা একজন। সুতরাং কোরআন এবং হাদিসের অসংখ্য দলিল আমাদেরকে বলে যে আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র একজন। কোরআন বলছে, যদি দুইজন মাবুদ থাকতো তাহলে দুনিয়াতে এবং আল্লাহর সৃষ্টিতে কি হতো? আসমান জমিনে ফাসাদ লেগে যেত, ঝগড়া লেগে যেত, মারামারি লেগে যেত, সব কোনো কিছু ঠিক থাকতো না। সেজন্য এটা খুবই স্বাভাবিক কথা, যখন মহান রব্বুল, এমন অন্য ধর্মের মানুষও, এমনকি হিন্দুরাও যারা মূর্তি পূজা করে, তারাও কিন্তু একজনকেই, চরম বিপদের সময় একজনকেই বিশ্বাস করে, বলে উপরওয়ালা, তার মানে একজনকে তারাও মেন করে। সুতরাং এটা মানুষের একেবারে দলিলে যেমন আছে, মানুষের স্বাভাবিক প্রবৃত্তিও তাই বলে। সেজন্য কোনো মানুষকে যদি সব কিছু মুক্ত চিন্তা চেতনা, মুক্ত কোনো জায়গায় রাখা হয়, স্বাভাবিকভাবে সে বেড়ে ওঠে, তাহলে তার মন বলবে যে সৃষ্টিকর্তা একজন। ইসলাম কেবলমাত্র পিওর এবং একমাত্র জীবন ব্যবস্থা, এটা সে মেনে নিতে বাধ্য। সেই ফিতরাত দিয়ে, প্রকৃতি দিয়ে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং দলিল, স্বাভাবিক ফিতরাত সব কিছু প্রমাণ করে যে সৃষ্টিকর্তা একজন, এবং কেবলমাত্র ইসলামই আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। অন্য কোনো জীবন ব্যবস্থা তিনি কখনোই গ্রহণ করবেন না। এরপরে প্রশ্ন হচ্ছে, এক বৈঠকে বলে 3 তালাক, এক বৈঠকে 3 তালাক দিলে কি তালাক হয়ে যাবে? ওমরের সময় যে 3 তালাক এক সময়ে ছিল, তালাক হয়ে যাবে, একটি প্রথা চালু করা হয়েছিল, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি রহিত হয়ে যাবে? উত্তর হচ্ছে, এক বৈঠকে 3 তালাক শুধু নয়, 300 তালাক দিলেই 1 তালাক হবে। যদিও ওমর রাদিয়াল্লাহু আনহু এক বৈঠকে 3 তালাক দিলে 3 তালাক কাউন্ট করতে, গণ্য করতে বলেছিলেন, ফতোয়া দিয়েছিলেন, আইন করে দিয়েছিলেন। কেন করেছিলেন? ওই সময় তালাকের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে, এটা যেন শক্তভাবে মানুষ নেয়, সেজন্য উনি এই সিস্টেমটা চালু করেছিলেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর এই নিয়ম চালু করার কারণে একসাথে, মানে 3 মাসে 3 তালাক দেওয়ার যে নিয়মটা কোরআন বলছে, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, এই নিয়মটা রহিত হয়ে যায়। কারণ কোন সাহাবীর আমল দিয়ে কি হয় না, আল্লাহ রাসূলের জীবদ্দশায় ছাড়া, যখন ওহী নাযিল হয়েছে তখন ছাড়া কোনো আইন, ইসলামের কোনো বিধান রহিত হয় না। সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহুর এই নিয়ম কখনো সেই অমুক সিস্টেমকে রহিত করে না। সেই হিসেবে আমরা বলতে পারি যে এক বৈঠকে যে কয়টা তালাকই আপনি দেন না কেন, সেটা 1 তালাক হিসেবেই গণ্য হবে। কোরআন বলছে যে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, যারা তালাকপ্রাপ্ত নারী তারা 3 কুরু পর্যন্ত অপেক্ষা করবে। 3 কুরু বলতে হায়েজ বা তুহুর,
3 তুহুর বা 3 হাইজ পর্যন্ত অপেক্ষা করবে। অর্থাৎ আমরা যদি বলি তাহলে 3 মাস বলা যেতে পারে আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে 3 মাস কেন অপেক্ষা করবে? তার মানে প্রতি মাসে তাকে একটা করে তালাক দিবে। এই মাসে তালাক দিবে, আগামী মাস পর্যন্ত ভাববে তালাক দেওয়া কি ঠিক হলো, যাতে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে। ইসলাম এই দিকটা খেয়াল করেছে এবং ঠান্ডা মাথায় তালাক দেওয়ার কথা বলেছে। আশা করছি আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। 3 তালাকের এই ফতোয়া নিয়ে ভিন্ন মত থাকলেও এটাই অগ্রাধিকারযোগ্য ফতোয়া। হানাফি মাযহাবের ফতোয়া আছে যে এক বৈঠকে 3 তালাক দিলে ওটা 3 তালাকই গণ্য হবে। তবে যখন ওই মাইনকার চিপায় পড়ে যায় তখন আমাদের কাছে ফতোয়া নিতে আসে। অসংখ্য মানুষ জামিয়া সালাফিয়াতে আমার কাছে আসে ফতোয়ার জন্য, বলে আমার সমাজে সবাই ফতোয়া দিচ্ছে যে 3 তালাক এক বৈঠকে দিয়েছেন, হয়ে গেছে, আর হিল্লা বিয়ে ছাড়া হবে না। হিল্লা বিয়েও এটা আর একটা সামগ্রিক ধোঁকা। এটা হলো ভাড়াটিয়া শায়ের সাথে আল্লাহ রাসূল এটাকে তুলনা করেছে। তো একটা রক্ষা করতে গিয়ে, মাযহাবী একটা ফতোয়া রক্ষা করতে গিয়ে মানে আরও গর্হিত কাজ এখানে আমরা ঢুকিয়ে দিচ্ছি। তখন কিন্তু এই মাসালাতে তারা সালাফিদের, আহলে হাদিসদের শরণাপন্ন হচ্ছেন। তো যাই হোক, আমরা মাসলা মাসাইলের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করব সবসময় মধ্যম পন্থা অবলম্বন করতে, হার্ড লাইনে না যেতে, কোরআন হাদিসের সাথে যেটা বেশি মিলে যায় সেটা গ্রহণ করতে। সেটা হানাফি মাযহাবে থাক, আর হাম্বলি মাযহাবে থাক, আর মালিকি কিংবা শাফি মাযহাবে থাক, কিংবা ভিন্ন কোনো মাযহাবে থাক। কবর সংরক্ষণের জন্য ইট দিয়ে প্রাচীর দেওয়া যাবে কি? যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেকটা কবর আলাদা আলাদা করে ঘেরা দরকার নেই। পুরো কবরস্থান ইট দিয়ে যে কোনো বা স্টিল দিয়ে যে কোনোভাবে আপনি ঘিরতে পারবেন কবরস্থানের পবিত্রতা রক্ষার জন্য। ওখানে যেন কুকুর না ঢোকে, আর খালি পায়ে কেউ কবরের উপরে না যায়, কেউ যেন মলমূত্র ত্যাগ না করে, বিভিন্ন কারণে এর পবিত্রতা রক্ষার দরকার আছে। আপনি দেওয়াল দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ভিন্ন ভিন্ন প্রত্যেকটা কবরে পাকা করবেন, সেটা ইসলাম নিষেধ করেছে। 2 রাকাত সালাতে বসার সঠিক নিয়ম কি? সঠিক নিয়ম হচ্ছে 4 রাকাত পড়ে যেমন আপনি তাওয়াররুক করেন, অর্থাৎ পাটা বাম পাটা ডান পায়ের নিচ দিয়ে ঠেলে দিয়ে নিতম্বের উপরে বসেন, এভাবে বসতে পারবেন। অথবা প্রথম বৈঠকে আপনি বাম পা ভাঁজ করে দিয়ে এর উপরে যেভাবে বসেন এটাও করতে পারবেন। অর্থাৎ 2 রাকাত বিশিষ্ট সালাতে আমি আপনাদেরকে সূত্র বলি, যে সালাতে মাত্র একটা বৈঠক, এই সালাতের শেষ বৈঠকে আপনি দুটোই করতে পারেন, এটাও করতে পারেন, ওটাও করতে পারেন। তবে আমার কাছে যেটা বেশি অগ্রাধিকারযোগ্য ফতোয়া সেটা হচ্ছে যে সালাতে 2টা তাশাহুদ নাই, 2টা বৈঠক নাই, সেই সালাতের শেষ বৈঠকে পায়ের উপরে বসাই বেশি ভালো। আর যে সালাতে 2টা বৈঠক আছে সেই সালাতে প্রথম বৈঠকে পায়ের উপরে বসবেন, আর শেষ বৈঠকে পা বের করে দিয়ে নিতম্বের উপরে বসবেন। এটাই বেশি সুন্নাহর কাছাকাছি। তবে ভিন্ন মতও আছে, আল্লাহু আ'লাম। আমার আপন খালু কি আমার স্ত্রীর জন্য মাহরাম হবে নাকি গায়ের মাহরাম হবে? গায়ের মাহরাম হবে, মাহরাম হবে না। আমার একটা বই আছে, নতুন বের হয়েছে, পর্দা কার সাথে এবং কিভাবে। এই বইটা আপনারা সংগ্রহ করবেন। এই বইটাতে খুব গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। সেখানে মাহরাম এবং গায়ের মাহরামের তালিকা বলা আছে, তাদের সম্পর্কে বিস্তারিত বলা আছে। পর্দার ব্যাপারে আমাদের দেশে অনেক আলোচনা আছে যে পর্দা করতে হবে, না করলে কি ক্ষতি, করলে কি উপকার, কোরআন হাদিসের বক্তব্য, যুক্তি, অনেক কিছু আছে। কিন্তু কার কার সাথে পর্দা করতে হবে, কে কে এগানা কে কে বেগানা, এর বিস্তারিত তালিকা এবং বিবরণটা খুব কম পাওয়া যায়। তো আমি এই বইয়ে উল্লেখ করেছি, সেখানে আপনার খালুর কথাও আছে, সে মাহরাম হবে না। দাবি আদায়ের জন্য রাস্তা অবরোধ, মিছিল হারাম। তবে সরকার অথবা অন্য ক্ষমতাধর থেকে অধিকার আদায়ের জন্য দোয়া সহ আর কি করণীয়? নসিহত করুন, তাকে বলতে থাকুন। আপনার পরিচিত যারা
তার কাছে কথা পৌঁছে দিতে পারবে, যার কথা সরকার প্রধান শুনবে, এরকম কারোর সাথে যোগাযোগ করুন। আর শান্ত উপায়ে যদি রাস্তায় নামা লাগে, মানুষকে কষ্ট না দিয়ে, সেটাও আপনি আশা করা যায় করতে পারবেন। যেমন মানববন্ধন, যেটা রাস্তার এক সাইড দিয়ে হয় মানুষের কষ্ট না দিয়ে, সেটাও করা যেতে পারে, যদিও এখানে অনেক আলেম নিষেধাজ্ঞা দিয়েছেন এইভাবে, আল্লাহু আ'লাম। তবে আমার মনে হয় নসিহত সর্বোপরি, আপনার কথাটা পৌঁছে দেওয়া, তারপরে আধুনিক মিডিয়াতে লেখালেখি করা, কাউকে কটাক্ষ না করে নসিহতমূলক, এগুলো পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। আরেকজন প্রশ্ন করেছেন, শেখ হাত ছেড়ে সালাত আদায় করার বিধান কি? এ সম্পর্কে যে হাদিস বর্ণিত হয়েছে সেটা কি সহিহ? বিস্তারিত জানাবেন। হাত বেঁধেই সালাত পড়তে হবে। ইবনু খুজাইমাতে ওয়াইল ইবনু হুজুরের যে হাদিস আছে, সেখানে ওয়াইল ইবনু হুজুর বলছেন, আমি আল্লাহ রাসূলকে সালাত আদায় করতে দেখেছি, তিনি ডান হাতকে বাম হাতের উপর রাখলেন এবং বুকের উপরে রাখলেন। সহিহ বুখারীতে জেরা আলা জেরা বলা হয়েছে, হাত বাঁধার কথাই বলা হয়েছে। এটা হলো জেরা, এর উপরে বামটার উপরে ডানটা রাখতে বলা হয়েছে। হাত বাঁধার অনেক হাদিস, সুতরাং হাত বাঁধাই সুন্নাহ। তবে ইমাম মালিকের একটা ফতোয়া আছে, যদিও সেটা রাজেহ বা অগ্রাধিকারযোগ্য ফতোয়া নয়। উনি বলেছেন যে সালাতে হাত বাঁধলে এটা ঠেস দেওয়া হয়, আর সালাতে ঠেস দিয়ে কোনো কিছুর সাথে হেলান দিয়ে দাঁড়ানো যাবে না, অতএব হাত বাঁধতে হবে না। ইমাম মালিকের এরকম একটা ফতোয়া আছে, যদিও ফতোয়াটা মারজুহ, অগ্রাধিকারযোগ্য নয়। তো সেই ফতোয়ার আলোকে কেউ কেউ হাত বেঁধে না বেঁধে সালাত আদায়ের ফতোয়া দিয়েছে, বিশেষ করে মালিকি মাযহাবে। তবে জমহুর উলামায়ে কেরাম হাত বেঁধে সালাত আদায় করার কথাই বলেছে এবং হাদিসের বক্তব্য সেটাই। তবে এখানে আপনাদেরকে একটা কথা বলি, যদি কাউকে আপনি হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করতে দেখেন, তাহলে বলে দেওয়া ঠিক না যে তোমার সালাত হয়নি। কেন? যদি উনি মালিকি এই মাযহাবটা অনুসরণ করে এই কাজটা করে, তাহলে আশা করি তার সালাত হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ সালাতে হাত বাঁধা কিন্তু রুকুনও নয়, সালাতের ওয়াজিবও নয়, এটা সালাতের মুস্তাহাব বিষয়। সুতরাং একটা মুস্তাহাব ছেড়ে দিলে তার সালাত হয়নি মর্মে ফতোয়া দেওয়া কঠিন। এই জায়গাগুলোতে আমাদের সাবধান থাকতে হবে। যদি আমাদের নসিহত থাকে হাত বাঁধবেন, অনেক হাদিস হাত বাঁধায় এবং বুকের উপরে বাঁধায়, হাত বাঁধবেন এই কথাই বলবো। কিন্তু যদি কেউ হাত না বাঁধে এবং ইমাম মালিকের এই ফতোয়াকে গ্রহণ করে, তাহলে আমরা বলবো যে আপনার সালাত হয়ে যাচ্ছে, তবে আপনি ফিরে এসে যদি এই ফতোয়া গ্রহণ করেন, এটাই আপনার জন্য উত্তম। তবে মনে রাখবেন, শিয়ারা কিন্তু হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করে। জানি না ওরা কোন ফতোয়া নিয়েছে, ওদের তো আবার হাদিস অন্যরকম, ওদের তো আবার কোরআনের আয়াতও আলাদা আছে। কেউ যদি কর্ম ব্যস্ততার কারণে নিয়মিত কাছের আত্মীয়দের খোঁজ খবর না নিতে পারে, তাহলে সে কি গুনাহগার হবে? মানুষ চেষ্টা করবে, আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, হাজার ব্যস্ত থাকলেও চেষ্টা করতে হবে তাদের খোঁজখবর নেওয়া, দেখা সাক্ষাৎ করা, অন্তত ঈদে পরস্পর সাক্ষাৎ করা যায় কিনা চেষ্টা করা। আপনার মনের দিক দিয়ে দুর্বলতা নাই, ব্যস্ততার কারণে আপনি যোগাযোগ করতে পারছেন না, আশা করছি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আওতাভুক্ত না, কারণ আপনার সদিচ্ছা আছে কিন্তু পারছেন না। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কালিমা, এই কথাটির ব্যাখ্যা কি? কারণ আমরা জানি আল্লাহর বাণী, আল্লাহর গুণ বা যা সৃষ্ট না। ওই যে আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, কারণ তার তো বাবা নাই, একান্তই আল্লাহর কুন ফায়াকুন এই বাণী দিয়েই আল্লাহ তাকে সৃষ্টি করেছে। কেউ যদি নিজেকে মুসলিম দাবি করে, তবে ইচ্ছাকৃত দীর্ঘ সময় ধরে সালাত না পড়ে, তবে কি সে কাফের? এবং সালাত না পড়া অবস্থায় হঠাৎ দুর্ঘটনায় সে মারা গেলে সে কি চিরস্থায়ী জাহান্নামী হবে? প্রশ্নটাই স্পষ্টকাতর এবং উত্তরটা একটু লম্বা হওয়া উচিত। তো আমার মনে হয় যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বে এই বিষয়টা নিয়ে কথা না বলি। এই ব্যাপারে আমার ভিন্ন আলোচনা আছে। সালাত পরিত্যাগকারীর বিধান ইউটিউবে সার্চ করলে
পেয়ে যাবেন। অন্যান্য আলেম ওলামার আছে, সেখান থেকে আপনারা শুনলে এই বিষয়টা ভালো করে পেয়ে যাবেন। আমি একটু মানে স্পর্শকাতর বিষয়ে একটু খোঁচা মেরে খামাখা ভুল মেসেজ দিতে চাচ্ছি না। শেখ ঋতুবতী মহিলারা কি মসজিদে খুতবা ও দার্সে আসতে পারবেন জ্ঞান অর্জনের জন্য? আল্লাহ আপনার জ্ঞানে বারাকা দান করুন ও দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করুন, আমিন। মা বোনদের হায়েজ চলা অবস্থায় জরুরি কারণ ছাড়া মসজিদে আসা নিষেধ। জরুরি কারণে তারা মসজিদ দিয়ে অতিক্রম করতে পারবেন, কিন্তু মসজিদে বসতে পারবেন না। কিন্তু যদি এরকম পরিস্থিতি হয় কখনো যে তাকে মসজিদে বসাই লাগছে, যেমন এমন জায়গায় পড়াশোনা করে যে মসজিদ ছাড়া ক্লাস করার ব্যবস্থা নাই, বা পরীক্ষা চলছে, তাকে পরীক্ষা দিতেই হচ্ছে এবং সেই পরীক্ষাটা মসজিদে হচ্ছে, এরকম জরুরি অবস্থা ছাড়া মসজিদে অবস্থান করা ঠিক হবে না, বৈধ হবে না। সেজন্য ইলম অর্জন যদি ফরজে কিফায়া হয়, সেই অবস্থায় আপনি ওই কয়দিন আসবেন না। কিন্তু যদি জরুরি অবস্থা হয়, যেমনটি বললাম পরীক্ষা চলছে, অন্য কোনো হল রুম নাই, মসজিদেই চলছে, এরকম জরুরি কোনো অবস্থা হলে সেক্ষেত্রে আপনি আসতে পারবেন। যারা প্লেনে 17 ঘন্টা জার্নিতে থাকবে, তখন তো ওয়াক্তের টাইম বোঝা যায় না, তখন সালাত কিভাবে আদায় করবে? দেখেন, সালাত পড়ার জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে, সালাত কিন্তু জমা করার সিস্টেম আছে। জমা করতে না পারলে কাজা আদায়ের সিস্টেম আছে। জমা করা তো বোঝেন, জোহরকে আসরের সাথে বা আসরকে জোহরের সাথে, অনুরূপভাবে মাগরিবকে এশার সাথে বা এশাকে মাগরিবের সাথে আমরা আদায় করতে পারি সফরের কারণে। অন্য কারণে করা যায়, তবে সফরের কারণে অবশ্যই করা যায়। তো যদি কেউ সফরে যান, তাহলে আপনি এইভাবে জমা করে নিতে পারবেন। তারপরেও যদি সফরে থাকার কারণে আপনি সালাত আদায় করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার পরবর্তীতে কাজা আদায়ের সুযোগ থাকে, সুযোগ আছে। যদি এরকম হয় যে অনেক লম্বা সফর, যেমনটা আপনি বলেছেন 17 ঘন্টা, বাহনে এমন অবস্থায় আছেন যে আপনি কিবলামুখী হয়ে সালাত আদায় করতে পারবেন, তাহলে আপনি করে নিতে পারেন। তবে যদি সেটা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে কাজা আদায় করে নিতে হবে সালাত। আর সবচেয়ে সহজ হলো জমা করে নেবেন। যখন বের হচ্ছেন, ধরেন জোহরে বের হচ্ছেন, তখন জোহরের রক্ত হয়ে গেছে, তখন জোহর পড়বেন, আসর পড়বেন একসাথে, 2 একামাতে, 2 সালামে পড়ে বের হয়ে যাবে। তাহলে মাগরিব পর্যন্ত আর টেনশন নাই। মাগরিব যদি হয়ে যায় এই সময় বের হন, মাগরিব পড়েন, ঈশা পড়েন, তারপরে বের হয়ে যান, একদম ফজর পর্যন্ত আর টেনশন নেই। যদি এটা সমন্বয় সম্ভব না হয়, তাহলে সেই ক্ষেত্রে প্লেনে যদি কিবলা ঠিক থাকে, তাহলে আপনি আদায় করতে পারবেন, যদি রক্ত বের হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। আর যদি সেটাও সম্ভব না হয়, তাহলে পরবর্তীতে কাজ আদায় করতে পারবেন। আল্লাহু আলাম। নারী পুরুষ যদি একসাথে কাজ করে, যেখানে আলাদা পর্দার ব্যবস্থা নেই, সেক্ষেত্রে ওই ইনকাম কি হালাল হবে? যদি সে বৈধ কাজ করে, শ্রম দিয়ে টাকা উপার্জন করে, তাহলে তার টাকাটা বৈধ হবে, কিন্তু কাজটা হারাম হবে। বুঝতে পারেননি? তার এইভাবে কাজ করাটা হারাম হবে এবং সে কারণে গুনাহগার হবে, কিন্তু তার টাকাটা বৈধ হবে, যেহেতু টাকাটা সে কাজ করে নিচ্ছে এবং ওই কাজে সে যোগ্য, পরিশ্রম করে নিচ্ছে। ঠিক যেমন কোনো নারী যদি মাহরাম ছাড়া হজ করতে যায়, তাহলে কি তার হজ হবে? ইনশাআল্লাহ হজ হয়ে যাবে, কিন্তু মাহরাম ছাড়া সফর করার কারণে সে গুনাহগার হবে। ঠিক এখানে ফতোয়াটা ওরকম। আল্লাহু আ'লাম। নারী পুরুষ কাজ করার জন্য অনেকগুলো শর্ত আছে, সেগুলো আজকে বলতে চেয়েছিলাম, বলা হয়নি। তার ভিতরে একটা শর্ত হলো যে আলাদা পরিবেশ হতে হবে, ফ্রি মিক্সিং হলে হবে না। আমি একটি এনজিওর কাছে জমি বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এনজিওটির ঋণ প্রোগ্রামের মূল কাজ। তারপরে সেক্ষেত্রে জমি বিক্রয় তাদের কাছে কি এটা দর্শনীয় কিনা? আচ্ছা, এটা
এনজিওর কাছে বেচেন আর ব্যক্তির কাছে বেচেন, কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে মানে আপনি কোন পদ্ধতিতে বিক্রি করছেন, এটা এখানে স্পষ্ট আসেনি। আপনার প্রশ্ন কি? আপনি একটু যদি স্পষ্ট করেন প্রশ্নটা। যে একটা এনজিও তারা ঋণ প্রোগ্রামে কাজ করে, ক্রেডিট প্রোগ্রামে, জমিটা তাদের কাছে বিক্রি করার চুক্তিবদ্ধ হয়ে গেছে আর কি। এখন যেহেতু তারা ঋণের কাজ করে, তার কাছে জমি বিক্রয় করা কি আমার হারাম হবে বা দূষণীয় হবে, এটাই আমার বিষয়। ও, বুঝতে পেরেছি। মানে তারা যেহেতু ঋণের মতো একটা হারাম কাজে জড়িত, তাহলে তার কাছে কি আমি জমি বিক্রি করতে পারবো? এই হলো প্রশ্ন। দেখেন, আপনার খাবার যেন, হাদিস বলছে যে লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, তোমার খাদ্য যেন তাকি বা মুত্তাকি ছাড়া অন্য কেউ না খায়। তো চেষ্টা করেন আপনার জমি বিক্রয়, আপনার লেনদেনটা ভালো মানুষের সাথে যেন হয়, এটা আপনি চেষ্টা করেন। কিন্তু যদি সেটা সম্ভব না হয়, তাহলে হিন্দুর কাছেও আপনি জায়গা বেচতে পারবেন, হিন্দুর কাছেও আপনি লেনদেন করতে পারবেন, ক্রয় বিক্রয় করতে পারবেন, লেনদেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি জমি বিক্রি করছেন, সে কি করবে সেটা তার হিসাবে। কিন্তু আমি প্রথম যেটা পরামর্শ দিয়েছি, এড়িয়ে চলা উচিত, ভালো জায়গায় জমিটা দেওয়া উচিত, যারা ভালো কাজ করবে, ভালো কাজ করে। জি, বুঝতে পেরেছি। যদি সেখানে স্রেফ সুদি লেনদেন হয়, তাহলে জেনে বুঝে অন্যায় কাজে সহযোগিতা করা যাবে না। আপনি অন্য জায়গায় ভাড়া দেন, এটাই আপনার জন্য। জি জি, এটা আগের মতোই। মানে অন্যায় কাজ হচ্ছে, সেটা মসজিদের জায়গা হোক আর আপনার ব্যক্তিগত জায়গা হোক, অন্যায় কাজে আপনি সহযোগিতা করতে পারেন না। আপনি অন্য জায়গায় ভাড়া দিন, অন্য কাজে ভাড়া দিন, সেলুন হিসেবে ভাড়া দিন। কারণ সেলুনে দাড়ি কাটেই, শেভ করেই, যেটা হারাম কাজ, সে কাজে আপনি সাহায্য করতে পারেন না। আপনি বলবেন সে তো কোথাও না কোথাও নিবে, তো নিক, আপনি বেঁচে যান। অন্যের হিসাব আপনাকে দিতে হবে না, আপনাকে আপনার হিসাব দিতে হবে। সর্বশেষ প্রশ্ন সম্ভবত এটা, কোরবানি গরু দিয়ে কয়জনে নাকি দেওয়া যাবে, এই প্রশ্নটা কার? বলেন তো একটু প্রশ্নটা, কয়জন এটা? ও, বুঝতে পেরেছি। কোরবানির সামনে আসছে, এসব করতে অনেক আসবে। কোরবানি সর্বোচ্চ গরুতে 7 জন অংশগ্রহণ করতে পারবে, এর কমে যে কয়জন হয় কোনো সমস্যা নেই। সর্বোচ্চ 7 জন, 6 জন, 5 জন, 4 জন, 3 জন, 2 জন, কোনো সমস্যা নেই। একটার ভিতরে আর একটা প্রশ্ন ঢোকায় না, এটা শেষ করি। বলেছি ভাগা কোরবানি গরুতে বা উটে সর্বোচ্চ 7 জন গরুতে, উটে 10 জনের ফতোয়া আছে। এটা হলো সর্বোচ্চ, কিন্তু সর্বনিম্ন 1 জন, মাঝখানে 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, কোনো সমস্যা নেই, করতে পারবেন। মৃত ব্যক্তির নামে কোরবানির যে প্রশ্নটা আপনি করেছেন, আপনাকে প্রশ্ন করি যে কোরবানি মৃত ব্যক্তির নামে আপনি কেন করছেন? উনি কি আপনাকে ওসিয়ত করে গেছেন? তাহলে ঠিক আছে। আপনি কি আপনার কোরবানির সাথে আপনার মৃত বাবাকে শরীক করছেন যে আল্লাহ তাকাব্বাল মিন্নি ওয়া মিন আলি বাইতি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, আর আপনার পরিবারের সদস্য আপনার বাবাও যিনি মারা গিয়েছেন সেই হিসাবে কিনা? তাহলে ঠিক আছে। আর একটা হলো আপনার বাবা ওসিয়তও করে যাননি, বা আপনার কোরবানির সাথে বাবাকে শরীক করছেন না, বাবার নামে আলাদা কোরবানি কিনছেন। এক্ষেত্রে ফতোয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো নামে কুরবানি কেনেননি, কুরবানি দেননি। তার খুব প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক আগে মারা গিয়েছেন, কিন্তু কুরবানি দেননি। আল্লাহ রাসূলের জীবদ্দশায় তার সবগুলো ছেলে মারা গিয়েছেন, কারণ নামে তিনি কুরবানি করেননি। আল্লাহ রাসূলের জীবদ্দশায় তার
একাধিক মেয়ে মারা গিয়েছেন কারণ আমি তিনি পরবর্তীতে কুরবানি দেননি। আল্লাহ রসুল মারা যাওয়ার পরে অনেক সাহাবী বেঁচে ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, যারা আল্লাহ রসুলকে কলিজার চেয়েও বেশি ভালোবাসতেন, কিন্তু কেউ আল্লাহ রসুলের নামে কোরবানি করেননি। সুতরাং যা আল্লাহ রসুল করেননি, আবু বকর, ওমর, ওসমান করেননি, তা আমরা করব না। তাহলে কি করব? ওই টাকা দিয়ে আপনি দান করে দেন, ওই টাকা দিয়ে আপনার বাবার নামে সাদকা জারিয়া করেন। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আমরা শেষ করছি, আজকের মতো প্রশ্ন উত্তর করব। জাযাকুমুল্লাহু খায়রান। হাযা ওয়াল্লাহু তাআলা আ'লাম ওয়া আহকাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি।